বিশ্বকাপ ফুটবল মানেই উত্তেজনা, আবেগ আর রোমাঞ্চ। গোল, সেভ কিংবা ট্রফির গল্পের পাশাপাশি আরেকটি বিষয় সবসময় আলোচনায় আসে, কার্ড। কখনো হলুদ, কখনো লাল। এই কার্ডই অনেক সময় ম্যাচের ভাগ্য বদলে দেয়, আবার দলকে ঠেলে দেয় বিপদে। বিশ্বকাপের ইতিহাসে কার্ড পাওয়ার দিক থেকে সবচেয়ে আলোচিত দুটি দল হল আর্জেন্টিনা ও ব্রাজিল। তাই অনেকেই মজা করে বলেন, হলুদের রাজা আর্জেন্টিনা আর লালের রাজত্ব ব্রাজিলের হাতে। ফুটবলে হলুদ কার্ড মূলত সতর্কবার্তা হিসেবে ব্যবহার করা হয়। কোনো খেলোয়াড় নিয়ম ভাঙলে, খারাপ আচরণ করলে বা অপ্রয়োজনীয় আগ্রাসী হলে রেফারি তাকে হলুদ কার্ড দেখান। আর লাল কার্ড মানেই সরাসরি মাঠ ছাড়তে হবে, সেই সঙ্গে পরের ম্যাচেও নিষেধাজ্ঞা। অর্থাৎ লাল কার্ড শুধু একটি ম্যাচ নয়, পুরো টুর্নামেন্টের উপর বড় প্রভাব ফেলে। বিশ্বকাপে কার্ড ব্যবহারের ইতিহাস শুরু হয়েছিল একটি বিতর্কিত ম্যাচের পর। 1966 সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার খেলোয়াড়রা বেশ রুক্ষ ও আক্রমণাত্মক খেলায় জড়িয়ে পড়ে। সেই ম্যাচে শৃঙ্খলা বজায় রাখতে রেফারিদের চরম বেগ পেতে হয়। ওই ঘটনার পরই ফুটবলে কার্ড ব্যবস্থার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে ওঠে। শেষ পর্যন্ত 1970 বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে হলুদ ও লাল কার্ড চালু হয়। তো আশ্চর্যের বিষয়, এত বছর পেরিয়ে গেলেও আর্জেন্টিনার আগ্রাসী মানসিকতা খুব একটা বদলায়নি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি কার্ড দেখার রেকর্ড এখনও তাদের দখলেই। এখন পর্যন্ত বিশ্বকাপে আর্জেন্টিনা খেলেছে 88টি ম্যাচ। এসব ম্যাচে তাদের খেলোয়াড়রা মোট 148টি কার্ড দেখেছে। এর মধ্যে 138টি হলুদ কার্ড, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। বাকি 10টি লাল কার্ড। তবে এই লাল কার্ডগুলোর মধ্যে একটি এসেছে 2টি হলুদ কার্ড পাওয়ার পর। হলুদ কার্ডের সংখ্যায় আর্জেন্টিনা সবার ওপরে থাকলেও লাল কার্ডের ক্ষেত্রে তাদের পেছনে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। বিশ্বকাপে ব্রাজিলের খেলোয়াড়রা মোট 11 বার লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হয়েছে। এখানেও একটি লাল কার্ড এসেছে 2টি হলুদ কার্ডের কারণে। সব মিলিয়ে বিশ্বকাপে ব্রাজিলের কার্ড সংখ্যা 115টি, যা তালিকায় তাদের তৃতীয় স্থানে রেখেছে। এই তালিকার দ্বিতীয় স্থানে আছে জার্মানি। জার্মান খেলোয়াড়রা বিশ্বকাপে মোট 117টি কার্ড দেখেছে। এর মধ্যে 7টি লাল কার্ড। এই লাল কার্ডগুলোর মধ্যে 2টি হয়েছে 2টি হলুদ কার্ড পাওয়ার ফল হিসেবে। এছাড়া বিশ্বকাপে কার্ড পাওয়ার তালিকায় আরও কয়েকটি বড় দলের নাম আছে। ইটালির খেলোয়াড়রা মোট 98টি কার্ড দেখেছে। নেদারল্যান্ডসের খেলোয়াড়রা দেখেছে 97টি কার্ড। আর মেক্সিকোর খেলোয়াড়রা বিশ্বকাপে পেয়েছে 74টি কার্ড। তবে এই তালিকায় একটি ব্যতিক্রমী দলও আছে, যাদের শৃঙ্খলা সত্যিই প্রশংসার যোগ্য। পোল্যান্ড। বিশ্বকাপে তারা খেলেছে 31টি ম্যাচ, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এখনও পর্যন্ত তাদের কোনো খেলোয়াড় সরাসরি লাল কার্ড দেখেনি। যদিও একবার 2টি হলুদ কার্ড পাওয়ার কারণে লাল কার্ড হয়েছিল, তবে সরাসরি লাল কার্ডের রেকর্ড এখনও শূন্য। সবশেষে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার। যদিও হলুদ কার্ডের আনুষ্ঠানিক হিসেব শুরু হয়েছে 1970 সাল থেকে, লাল কার্ড বা খেলোয়াড় বহিষ্কারের হিসেব রাখা হয় 1930 সাল থেকেই। কারণ তখন আনুষ্ঠানিকভাবে লাল কার্ড না থাকলেও গুরুতর ফাউল বা অসদাচরণের জন্য রেফারিরা খেলোয়াড়দের মাঠ থেকে বের করে দিতে পারতেন। বিশ্বকাপের এই কার্ডের ইতিহাস দেখলেই বোঝা যায়, ফুটবল শুধু দক্ষতার খেলা নয়, এটি নিয়ন্ত্রণ আর শৃঙ্খলারও পরীক্ষা। আর সেই পরীক্ষায় কখনো আর্জেন্টিনা এগিয়ে, কখনো ব্রাজিল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বিডি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফুটবল দুনিয়ার এমন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।